হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার জ্ঞানচক্ষু গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মধ্যে তপন কোথা, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। দশম শ্রেণীর বিভিন্ন পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা নিয়মিত পেতে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের প্রশ্নের আলোচনা শুরু করছি। আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পের প্রধান চরিত্রের নাম তপন। সে একটি ছোট্ট বাচ্চা ছেলে। সে ভালোবাসে গল্পের বই পড়তে এবং লিখতে। তার লেখক ছোট মেশোকে দেখে সে ভীষণ অনুপ্রাণিত হয়ে ওঠে। যে একটা সত্যিকারের লেখক যে তাদের মতোই সাধারণ মানুষের মতোই খায় দায় ঘুরে বেড়ায়, এটা তার কাছে একটা বেশ অবিশ্বাস্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং তার ছোট মেশো তাকে একটা পত্রিকায় তার গল্প ছাপিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেন। এই ঘটনার পর তপন তার নিজের কল্পনায় একটা ছোট্ট গল্প লেখে এবং সেই গল্প তার ছোট মেশোকে দেয়। বেশ কিছুদিন বাদে সন্ধ্যা তারা নামক একটি জনপ্রিয় পত্রিকায় সেই গল্প ছাপা হয়। ছোট মেশো নিজে সেই পত্রিকাটি তপনদের বাড়ি নিয়ে আসেন। বাড়ির সবাই ভীষণ আনন্দ পায় আর তপনকে সবাই বলে তার লেখা গল্পটি পড়ে শোনাতে। তপনও স্বাভাবিকভাবেই খুব খুশি হয়েছিল, কারণ এই ছোট্ট বয়সে তার মেশোর জন্য তার একটা সুন্দর গল্প পত্রিকায় ছাপা হয়েছে। তপন আগ্রহের সাথে সেই লেখা পড়তে শুরু করে। কিন্তু খানিকটা পড়ার পর তপনের যেন একটু মোহভঙ্গ হয়। কোথাও গিয়ে সে বুঝতে পারে এই গল্পটা তার লেখা নয়, অর্থাৎ সে যে গল্পটা লিখে দিয়েছিল তার কল্পনা শক্তির সাহায্যে, সেই গল্পটা আগা গোড়া কারেকশন করে দিয়েছে তার ছোট মেশো। অর্থাৎ সেই গল্পটা কোথাও গিয়ে ছোট মেশোর মনে হয়েছিল এই গল্প ছাপার যোগ্য নয়, তাই সেই গল্প ছোট মেশো কারেকশন করে শ্বশুর বাড়িতে তার সুনাম বৃদ্ধি পাবে এই ভাবনায় গল্পটা ছাপিয়ে এনেছে। অদ্ভুত লাগে তপনের। সে বুঝতে পারে এই গল্পের কোথাও সে নেই, অর্থাৎ এই গল্প তার নামে প্রকাশিত হলেও এটা তার লেখা বা তার কল্পনা প্রসূত নয়। ছোট মেশো নিজের মতো করে গল্পটাকে লিখেছেন। তাই গল্প পড়ার সময় নিজেকে সেই গল্পে সে কোথাও খুঁজে পায় না। একজন লেখক বা স্রষ্টার পরিচিতি হলো তার সৃষ্টির মধ্যে দিয়ে। এক্ষেত্রে গল্পটি তপনের নামে প্রকাশিত হলেও গল্পে কোথাও তপনের অস্তিত্ব ছিল না, যা সম্পূর্ণভাবে তপনের ছোট মেশোর সৃষ্টি। তাই স্রষ্টা তপন তার সৃষ্টির মধ্যে নিজেকে না খুঁজে পেয়ে ব্যথিত হয়। তাই এই উক্ত প্রশ্নের যে উক্ত কথাটি এখানে বলা হয়েছে। জ্ঞানচক্ষু সম্পর্কিত একটি এমসিকিউ টেস্ট রয়েছে ইউটিউবে। তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক ভিজিট করে শুনে নিতে পারো সেই এমসিকিউ টেস্টটি। আজকের আলোচনা এখানেই শেষ করছি।